লাউয়ের সবজি যদি কেউ খেতে না পছন্দ করে তো এইভাবে লাউটা রান্না করতে পারেন। আলু আর লাউ কেটে নিয়েছি, তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, আর ফোড়নের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কারি পাতা, হিং, গোটা সরষে সব দিয়ে আলু আর লাউটা একটু নাড়াচাড়া করে নিলাম। হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম ঢাকা চাপা দিয়ে। এখন দিয়ে দেবো এর মধ্যে মশলা, আদা বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দুটো বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন গরম মশলা গুঁড়ো, ধনেপাতা দিয়ে একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে কুকারের মধ্যে দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিলাম একটু, দিয়ে কুকারে 2টো সিটি দিয়ে দেবো। 2টো সিটি দিলেই সবজিটা একদম রেডি। আর এইভাবে 2টো সিটি দিয়ে এখন হয়ে গেল সবজিটা রেডি। তো এখন ঢেলে নেবো একটা বাটির মধ্যে। আর এইভাবে লাউ রান্না করলে সেই 100 বছর পুরনো স্বাদটা ঘুরে পাবে। তো এখন এর মধ্যে সাজিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এখন এটা ভাত বা রুটি দিয়ে খেতে পারেন, দারুণ লাগে স্বাদটা।